সূর্য কাছাকাছি থাকার জন্য নার্সের ছদ্মবেশে ধরে সেনগুপ্ত বাড়িতে আসলে দীপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে চলেছি। মিথ্যা মামলায় সেনগুপ্ত বাড়ির সবাইকে পুলিশ ধরে নিয়ে যায়। লয়ার নিয়ে সেনগুপ্ত বাড়ির সবাইকে মুক্ত করে নিয়ে আসার জন্য থানায় যায় দীপা। পুলিশ দীপাকে জানায়, যারা এদের নামে অভিযোগ করেছে তারা অভিযোগ উঠালে আমরা এদেরকে ছেড়ে দিতে পারবো, না হয় এদের কাউকে আমরা ছাড়তে পারবো না। দীপা ভাবে যে করেই হোক সেনগুপ্ত বাড়ির সবাইকে মুক্ত করে আনতে হবে। এরপরে দীপা যায় অর্ণবের কাছে, জিজ্ঞেস করে তোমরা কেন করলে এইসব। অর্ণব জানায় তোমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য। তুমি যদি এই বাড়ি থেকে চলে যাও এবং এর জন্য কখনো ফিরে না আসো তাহলে আমি এদের নামে করা অভিযোগ উঠিয়ে নিব এবং এদেরকে মুক্ত করে আনবো। দীপা সেনগুপ্ত বাড়ির সবাইকে মুক্ত করে আনার জন্য অর্ণবের কথা রাজি হয় এবং সেনগুপ্ত বাড়ি থেকে চলে আসে। এইদিকে সবাই বাড়িতে এসে দীপাকে খুঁজতে থাকে। দীপাকে কোথাও খুঁজে না পেয়ে লাবণ্য বলে, দীপা হয়তোবা আমাদেরকে মুক্ত করার জন্য নিজেকে বিলিয়ে দিয়েছে। অন্যদিকে দীপা সেনগুপ্ত বাড়িতে না থাকলেও সূর্যকে একা ছাড়বে না, তাই দীপা যায় ডাক্তার সেন্নালের কাছে এবং ডাক্তার সেন্নালকে বলে, আমি সূর্যকে ইরার হাতে ছাড়তে পারবো না, আমি ওই বাড়িতে নার্সের ছদ্মবেশে যাব এবং সূর্যের সকল সেবা যত্ন করে সূর্যকে সুস্থ করব। দীপার কথা ডাক্তার সেন্নাল প্রথমে রাজি না হলেও পরবর্তীতে রাজি হয়। এরপরে ডাক্তার সেন্নাল যায় সেনগুপ্ত বাড়িতে সূর্য চিকিৎসা করাতে। সূর্য তো দীপাকে দেখতে না পেয়ে অস্থির হয়ে পড়ে। সূর্যের এই অবস্থা দেখে ডাক্তার সেন্নাল বলে, সূর্য চিকিৎসার জন্য একজন নার্স লাগবে, আমি একজন নার্স পাঠিয়ে দিব, সেই সেবা যত্ন করে সূর্যকে সুস্থ করে তুলবে। এরপরে দীপা নার্স সেজে সেনগুপ্ত বাড়িতে চলে আসে। কেউ দীপাকে চিনতে পারে না। ইরা কিছুটা সন্দেহ করলেও চিনতে পারেনি এই যে দীপা। এরপরে দেখা যায় ইরা এবং অর্ণব কথা বলছে। দীপার দূর থেকে দেখে ফোনে সবকিছু ভিডিও করে নেয়। তো বন্ধুরা, দীপা যদি নার্সের ছদ্মবেশে ধরে সূর্যের কাছাকাছি থাকার জন্য সেনগুপ্ত বাড়িতে চলে আসে, সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দাও। আর অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।